বিবি আমাকে তুমি বিদায় দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বলতেছে, স্বামী তাই যদি হয়, জিহাদের ময়দানে মুজাহিদ যখন রওনা করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি একটু হাত উঠান, আমি একটু হাত উঠে নিই, মোবারক সময় একটু দোয়া করি দুইজনে মিলে। তবে আজকের দোয়াটা একটু ব্যতিক্রম দোয়া হবে। আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। যেহেতু আপনি মুজাহিদ, আপনার আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, ভালো। স্ত্রীও হাত উঠাইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাত উঠাইছে, দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে সুস্থতার সাথে বীর বিক্রমে ইমানের জজবার সাথে জিহাদের ময়দানে তুমি অংশগ্রহণ করার তৌফিক দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহ, সব দোয়া করার শেষে কয়, আল্লাহ তুমি তো জানো আমার দুটি মাত্র বাচ্চা, এদের দেখবার আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ আমার স্বামীকে তুমি বীর বিক্রমে জিহাদ সম্পন্ন করে গাজী হয়ে বাড়ি ফিরে আনবা। এই দোয়া মাঝামাঝি গেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাত ছেড়ে দিয়েছে, মোনাজাত ছেড়ে দিয়েছে। জিহাদ একটি ইবাদত। এখন ইসলাম বিদ্বেষীরা কয় জিহাদ মানে সন্ত্রাস। জিহাদ সন্ত্রাস না, জিহাদ একটি পবিত্র ইবাদত। সন্ত্রাস তখন হয় যখন জিহাদের মধ্যে রুহানিয়াত থাকে না, তখন ওই জিহাদটা সন্ত্রাস হয়। যেমন ডাকাইত এবং ডাক্তার, দুইজনের কাজ দেখতে একই। ডাকাইতের হাতেও ছুরি, ডাক্তারের হাতেও ছুরি। ডাকাইতেও পেট কেটে টাকা নেয়, ডাক্তারও পেট কেটে টাকা নেয়। কি সমান না কাজ? কিন্তু ডাকাইতের কাজ নিন্দনীয়, ডাক্তারের কাজ প্রশংসনীয়। এই যেমন পার্থক্য, জিহাদ এবং সন্ত্রাসের মধ্যে এরকম পার্থক্য। জিহাদ পবিত্র একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করেছেন, সাহাবা একরাম জিহাদের ময়দানে গিয়েছেন। অসংখ্য কোরআনে পাকের আয়াতে আছে, হাদিসে আছে। হাদিসের মধ্যে বাবুল জিহাদ, সব হাদিসের কিতাবে আছে। এক যুদ্ধের কথা আপনাদেরকে শোনাই। প্রতিটি যুদ্ধে রাসূল থাকাকালীন যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে সাহাবা একরামদের দিক নির্দেশনা দিয়ে পাঠিয়ে দিতেন। এক যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন সেনাপতি নিয়োগ করছেন। এক যুদ্ধের সেনাপতি কয়জন বলেন? কয়জন? 3 জন। হযরতে জাফর ইবনে আবু তালেব সেনাপতি। নবীজি বলেন, ফাইনিস্তু শহীদা, সে যদি শহীদ হয়ে যায় তাহলে যায়েদ ইবনে হারেস সেনাপতি হবে। ফাইনিস্তু শহীদা, যদি যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে যায় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, তার ক্ষেত্রে ফাইনিস্তু শহীদা বলেছেন, তখন তোমরা নিজেরা সেনাপতি নিয়োগ করে যুদ্ধ পরিচালনা করবে। এক যুদ্ধে 3 জন, 3 জনের ক্ষেত্রে বলেছেন ফাইনিস্তু শহীদা। সমস্ত সাহাবা একরাম উপলব্ধি করেছেন এই যুদ্ধে 3 জন শহীদ হবে নিশ্চিত, কারণ রাসূলের যদি এইটা মায়ের যাবে না। ফাইনিস্তু শহীদা বলেছেন। বলেছেন যাও 3 জন বাড়িতে গিয়া বিদায় নিয়ে আসো, তোমার আপন জনের কাছ থেকে বিদায় নিয়ে আসো, আমি তোমাদের জন্য অপেক্ষমান থাকলাম। জাফর ইবনে আবু তালেব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সঙ্গে হিজরত করে মক্কা থেকে আসছি, আপন চাচাতো ভাই, নবীজির আপন চাচাতো ভাই। আমি কার কাছে বলবো? আপনিই তোমার মুরব্বী, আমার কারো কাছে বিদায় নেওয়ার প্রয়োজন হবে না। যায়েদ ইবনে হারেস বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মানুষ যায়েদ ইবনে মুহাম্মদ বলে, মুহাম্মাদের পাল্লব পুত্র যায়েদ। কাজী ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আমার মুরব্বী, বিদায় নেওয়ার আর কারো কাছে প্রয়োজন নাই। 2 জন হলো মুহাজির, 1 জন হলো আনসার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। নবীজি বলেন, যাও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তাহলে তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি বিদায় নিয়ে আসো, বলে আসো
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মদিনা মুনাওয়ারার মধ্যে আনসার মুসলমানদের মধ্যে 100-র মধ্যে না 1000-এর মধ্যে একজন সুঠামদেহী সুন্দর এক যুবক, মাত্র 2টি বাচ্চা, একজনের বয়স 9 বছর আর একজনের বয়স 6 বছর, নাদুস নুদুর 2 জনের চেহারা। স্ত্রীও হাজারো মহিলাদের মধ্যে সুন্দরী মেয়ে লোক। যাও বাড়িতে ছেলে মেয়ের কাছে বলে আসো, বিবির কাছে অনুমতি নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আসতেছে। মুসলমানদের নিয়ম ছিল ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে ঘরে ঢুকবে, এ নিয়ম আছে আমাদের অধিকাংশের। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ঘরের দরজায় দিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন। তার স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। কোরআন শরীফ তেলাওয়াতকে বন্ধ করে তিনি দরওয়াজা খুলে দিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ভিতরে ঢুকলেন। সালাম দিয়া স্বামী স্ত্রী 2 জন বসলেন, কথাবার্তা বলা শুরু করলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, স্ত্রী বেশিক্ষণ সময় দেওয়া যাবে না, আল্লাহর হাবিব দুজাহানের নবী আমার অপেক্ষায় বসে আছেন, তাড়াতাড়ি যেতে হবে। আমার নাম জিহাদের ময়দানে সেনাপতির তালিকায় আমার নাম দিয়েছেন, বিবি আমাকে তুমি বিদায় দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি বলতেছে, স্বামী তাই যদি হয়, জিহাদের ময়দানে মুজাহিদ যখন রওনা করে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আপনি একটু হাত উঠান, আমি একটু হাত উঠে নিই, মোবারক সময় একটু দোয়া করি 2 জনে মিলে। তবে আজকের দোয়াটা একটু ব্যতিক্রম দোয়া হবে। আমি দোয়া করব, আপনি আমিন বলবেন, যেহেতু আপনি মুজাহিদ, আপনার আমিন আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। তাহলে ঠিক আছে, ভালো। স্ত্রীও হাত উঠাইছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাত উঠাইছে, দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে সুস্থতার সাথে বীর বিক্রমে ইমানের জজবার সাথে জিহাদের ময়দানে তুমি অংশগ্রহণ করার তৌফিক দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে আল্লাহুম্মা আমিন। আবার বলে আল্লাহ, সব দোয়া করার শেষে কয়, আল্লাহ তুমি তো জানো আমার 2টি মাত্র বাচ্চা, এদের দেখবার আর দুনিয়াতে কেউ নাই। আল্লাহ আমার স্বামীকে তুমি বীর বিক্রমে জিহাদ সম্পন্ন করে গাজী হয়ে বাড়ি ফিরে আনবা। এই দোয়া মাঝামাঝি গেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা হাত ছেড়ে দিয়েছে, মোনাজাত ছেড়ে দিয়েছে। কি করলেন আপনি? আমি তো নাজায়েজ কোনো কথা বলিনি, আপনি মোনাজাত ছাড়লেন কেন? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি তোমার দোয়া আল্লাহর নবীর দোয়ার উপরে উঠবে না। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর নবীর মুখ থেকে ফাইনিস্তুশহিদা বের হয়েছে, আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব, এই ঘোষণা আল্লাহর নবী দিয়েছেন। তুমি দোয়া করলেই দোয়া কোনোদিন কবুল হবে না, এই জন্য এই দোয়াটা আমি ছেড়ে দিছি। তখন স্ত্রীও তো নবীজির সাহাবী, তারও ইয়াকিন হয়ে গেছে স্বামী আর জীবনে আসবে না, এই বিদায় হয়ে যাইতেছে, আর কোনোদিন আসবে না। তখন 2 ছেলেকে ডেকে বলতেছে, বাবারা তোমার আব্বাকে আর জীবনে পাবা না। আব্বা বলে, আর ডাক দেওয়ার মানুষ পাবা না, একটু আব্বার গলা ধরে একটু আব্বা বলে ডাক দিয়ে একটু চুমু দিয়ে দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেছে, বিবি আর সময় দেওয়া যাবে না, আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর মহাব্বতের উপরে ছেলে মেয়ের মহাব্বত যদি প্রাধান্য পায়, তাহলে আমি আর মোমেন থাকতে পারবো না। বিবি আমি রওনা করলাম, সালাম দিয়ে রওনা করেছে। পিছনে পিছনে ছেলে 2টা আব্বা আব্বা করে দৌড়ায়, কিন্তু আব্বা যেন বধির হয়ে গেছে, পিছনে তাকায় না, আব্বা ডাকো শোনে না। বিদায় হয়ে চলে গেলেন, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা এরকম ভাবে তেনাদের জিহাদের অবস্থান ছিল। ওগো আমার ভাইয়েরা, কাজী জিহাদকে তিরস্কার করা, জিহাদকে সন্ত্রাস বলা, জিহাদের প্রতি অবজ্ঞা করা, এটা কোরআনকে অস্বীকার করার শামিল। কথা ঠিক না? কাজী জিহাদ ও ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। চরমনার পিসা হুজুর তিনি এই কথাই বলেন, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করা এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ, এটাও জিহাদ। কি বলেন, জিহাদ না?
এটাও জেহাদ। যেহেতু অস্ত্রের সশস্ত্র জেহাদ, এইটা সব জমানায় এটা চালু থাকবে না, এটার জন্য কিছু শর্ত শরায়েত আছে। এই শর্ত শরায়েত ছাড়া সশস্ত্র জেহাদ চলবে না। কাজেই সশস্ত্র জেহাদ ছাড়া ইসলামের বিভিন্ন পদ্ধতির জেহাদ আছে। এই জেহাদ মুমিন মুসলমানদের অংশগ্রহণ করা, এটাও ইসলামের একটা বলেন কথা ঠিক না বেটি? এরপরে চরমনার পিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি ওলামা একরামদের কাছে এই নিবেদন করব, যদি ইসলামের আর কোনো কিছু বাকি থাকে তাও আমাকে আপনারা বলেন, আমি তাও সংযোজন করব। কারণ আমি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের উম্মত হইয়া উঠতে চাই, আল্লাহর হাবিবের পূর্ণ উম্মত হইয়া উঠতে চাই। আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হবে। আল্লাহর হাবিব বলে যে উম্মত বলে পরিচয় না দেয়, হাসরের ময়দানে আল্লাহ পাক বান্দা বলে পরিচয় দেবেন না। কাজেই আল্লাহর হাবিব, ভাইরা আমার, মুমিন মুসলমান ভাইরা, আপনারাও জানেন মৃত্যুর পরে, কবরে রাখবার পরে প্রথম আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হবে না? হবে না? হবে না? রসুলকে দেখাইয়া বলা হবে, মা তাকুলু হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। সবাই আল্লাহ রসুলকে দেখবে। আল্লাহ রসুলকে দেখে আল্লাহ রসুলকে কেউ চিনবে, কেউ চিনতে পারবে না। যারা আল্লাহ রসুলের এই কাজগুলা করবে না তারা চিনতে পারবে না। এই জন্য চরমনার পিসা হুজুর এই নির্দেশনা দিয়ে গেছেন। আমি চরমনার মুরিদ, এই কথা বললে কাজ হবে না। এই 4 প্রকার কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর ফজলে মৌতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পূর্ণ নবীর উম্মত হিসাবে গ্রহণ করে নেবেন, আল্লাহর বান্দা হিসাবে গ্রহণ করে নেবেন। কাজেই আমরা আল্লাহর পরিপূর্ণ বান্দা, আল্লাহর নবীর পরিপূর্ণ উম্মত হয়ে কবরে যাইতে চাই। কেডা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, সকলে বলুন আমিন। আমরা চরমনার হুজুরের মুরিদ হওয়া মানে এই কথা না যে চরমনার হুজুর আমাদেরকে বেহেশতে নেবে। বেহেশতে নেবে আল্লাহ। বেহেশতে নেবে কে? চরমনার হুজুর আমাদেরকে বেহেশতের পথ দেখিয়ে দেবেন। আমরা সেই পথে চলবো। কি বলেন, রাজি আছি কিনা সবাই? এই পথে আমরা চলবো। চলার জন্য আমাদের অনেক কষ্ট করা লাগলে আমরা কষ্ট করব ইনশাআল্লাহ। আমাদের জীবন দেওয়া লাগলে জীবন দেব, মাল দেওয়া লাগলে মাল দেব। কি বলেন, রাজি আছি না সবাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের কাছে যখনই ইসলামের যে বিষয় আবেদন করতেন সেই বিষয় তারা পূরণ করত। চরমনার পিসা হুজুর, তার একটা বৈশিষ্ট্য হলো যে তিনি আমাদের কাছে এই নির্দেশনাগুলা পরিপূর্ণভাবে পেশ করেছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই যে ইসলামের সামগ্রিক খেদমত চরমনার হুজুরের মাধ্যমে হইতেছে, এর সঙ্গে আমরা সবাই মিলেমিশে থাকতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।